নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য 23 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 256 নম্বর পেজের 23 নম্বর মডেল সেট স্কুল সৌদপুর হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে চিনিতে উপস্থিত দুটি মৌলিক পদার্থ হলো অপশান বিতে অক্সিজেন ও কার্বন। 2 নম্বরে এসআইতে আয়তনের একক হলো অপশান সিতে ঘনমিটার। 3 নম্বরে গোলকৃমি কোন পর্বভুক্ত প্রাণী? অপশান বিতে হেলমিনথেস। 4 নম্বরে মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন? অপশান এতে কার্ল ফন ফ্রিস। 5 নম্বরে প্রদত্ত কোনটি জৈব অভঙ্গুর পদার্থ? অপশান সিতে প্লাস্টিকের ব্যাগ। 2 এর দাগে লক্ষ্য করো। সঠিক বাক্যটি পাশে সত্য এবং ভুল বাক্যটি পাশে মিথ্যা লেখো। প্রথমে রয়েছে শুষ্নী শাক হলো এক ধরনের সপুষ্প উদ্ভিদ, মিথ্যা। 2 নম্বরে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, সত্য। 3 নম্বরে ওজনের একক হলো ডাইন, মিথ্যা। 4 নম্বরে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করতে গেলে বল প্রয়োগ করতে হয়, সত্য। 5 নম্বরে সেলাই মেশিন একটি সরল যন্ত্র, মিথ্যা। 3 এর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে বাঘের চোখের রেটিনায় ড্যাশ নামক বস্তু থাকার জন্য এরা অল্প আলোতে ভালো দেখতে পায়, ল্যাপেটাম লুসিডাম, ল্যাপেটাম লুসিডাম। 2 নম্বরে ভূমি ও নততলের মধ্যে কোণ যত ড্যাশ হবে নততলের সুবিধা তত বেশি হবে, সূক্ষ্ম হবে, বা যত কম হবে কোণ যত কম হবে, কম বা সূক্ষ্ম কোণ কম হবে, কমও লিখতে পারো, বুঝতে পেরেছ? তারপরে 3 নম্বরে লোহার চিহ্নটি হলো ড্যাশ এফি। 4 নম্বরে স্ক্রুড্রাইভার প্রকৃতপক্ষে যে ধরনের সরল যন্ত্র তাকে বলা হয় চক্র ও অক্ষদণ্ড, এক প্রকার ঘূর্ণন ক্ষম সরল যন্ত্র। 5 নম্বরে চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য হলো ড্যাশ ডিডিটি। 4 থেকে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে প্রতিষ্ঠা ঘটিত একটি রোগের নাম লেখো, ম্যালেরিয়া আমাশয়। 2 নম্বরে খাদ্য পিরামিডের একটি ধাপকে কি বলে? ট্রফিক লেভেল বা পুষ্টি স্তর। 3 নম্বরে পাখার সুইচ অন করলে পাখা চলতে শুরু করলো, এখানে কোন শক্তিতে রূপান্তরিত হলো? বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। 4 নম্বরে এসআইতে আলোর তীব্রতা পরিমাপের একক কি? ক্যান্ডেলা। 5 নম্বরে একটি অধাতুর উদাহরণ দাও যেটি তাপের সুপরিবাহী, হিরে। 5 এর আগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে যে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য তোমার দুটি ভূমিকা উল্লেখ করো। উত্তরটি দেখো। দু নম্বরে রয়েছে 4R কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে উই পোকারা গর্তের বাইরে ঘুরে বেড়ায় না কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে ব্লাবারের কাজ লেখো। ব্লাবারের কাজ লক্ষ্য করো, যে তিমির চলাফেরার জন্য যে শক্তি খরচ হয়, এই এখান থেকে এতটা লিখবে। 6 নম্বরে মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে, এই যে উদাহরণ দেবে। 7 নম্বরে পেরেক অপেক্ষা স্ক্রু অধিক সুবিধাজনক কেন? এখান থেকে
এতটা লিখবে, বা এখান থেকে তোমরা এতটাও লিখতে পারো। 8 নম্বর, লিন্ডেম্যানের 10% সূত্রটি বিবৃত করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বর, PH3 যৌগটির নাম লেখো ফসফিন। এই যৌগে বস্তুবাচকের যোজ্যতা কত? 3। 10 নম্বর, স্বাস্থ্যের 4টি লক্ষণ লেখো। উত্তরটি লক্ষ্য করো। ছয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে মশার ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হওয়ার মাঝে যে দুটি দশা দেখা যায় তার নাম লেখো। লার্ভা বা শুককীট, পিউপা বা মুখকীট। ম্যালেরিয়া ও ডেঙ্গির জীবাণু বহনকারী মশার নাম লেখো। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশা বহন করে, ডেঙ্গি স্ত্রী অ্যাডিস মশা বহন করে। এদের কিভাবে পার্থক্য করবে লক্ষ্য করো। অ্যানোফিলিস মশা এবং এডিস মশার মধ্যে পার্থক্য। 2 নম্বরে রয়েছে জীবজগতের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের অন্তর্গত 5টি রাজ্যের নাম লেখো এবং প্রতিটি রাজ্যে কি ধরনের জীব অন্তর্ভুক্ত তা উল্লেখ করো। এই যে ছকটি, অর্থাৎ এখান থেকে শুরু করবে, এই ছকটি পুরো তুলে ধরবে। তিনে দেখে বটল ওপেনার কোন শ্রেণীর লিভার? দ্বিতীয় শ্রেণীর লিভার। এই ধরনের লিভারের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই যে দ্বিতীয় শ্রেণীর লিভারের ছবিটা লক্ষ্য করো, এটা লিখবে, এখান থেকে এতটা লিখবে। এই ধরনের লিভার ছাড়া বাকি 2 ধরনের লিভারের একটি উদাহরণ দাও। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো কাঁচি, সাঁড়াশি, আর তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো চিমটা। তোমরা এই উত্তরগুলো 272 নম্বর পেজ এবং 273 নম্বর পেজে দেখে নিতে পারো। উদাহরণগুলো রয়েছে এখানেও, ওখানেও রয়েছে। 4 দাগে জলকে বিয়োজিত করে তার উপাদান মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করার পদ্ধতিটি সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। সাধারণ লবণ ও বালির মিশ্রণ থেকে কিভাবে তাদের পৃথক করবে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 দেখে পৃথিবীর সমস্ত শক্তির উৎস সূর্য, এটি একটি ছকের সাহায্যে দেখাও। এই ছকটি তুলে ধরবে, লক্ষ্য করে নেওয়া হবে। 181 নম্বর পেজের 15 নম্বর প্রশ্নের উত্তরটি এটা। পরের প্রশ্ন 6 নম্বরে, একটি গাড়ি 6 ঘন্টায় 300 কিমি দৈর্ঘ্য অতিক্রম করে, গাড়িটির বেগ কত? উত্তরটি লক্ষ্য করো। বেগ সমান দূরত্ব বাই সময় সমান 300/6 সমান 50 কিমি, অর্থাৎ ঘন্টায় 50 কিমি বেগে গাড়িটি অতিক্রম করে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, একটি লব্ধ রাশির উদাহরণ দাও। উত্তরটি হবে আয়তন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।